সাব্বির আসতে বলছে এই জন্য। কি জন্য আসতে বলছিল? ও আমায় নিয়ে খেয়ে এই জন্য 4 বছর ধরে আমার জামাইয়ের বাড়ি কথা একবার দেয় না, যাইবার দেয় না। ও আমার সন্তানের সাথে সম্পর্ক রাখবে না, আমার স্বামীর সাথে না, কারোর সাথে না। ও আমায় নিয়ে খেয়ে দেখে এবার কইছে। না আসছি পরে ওর মায় আর দিয়া পালিয়ে দিছে, এখন পালিয়ে গেছে গা। একটু সুখের জন্যে এত সুন্দর সংসারটা কেউ কি রেখে আসতে পারে? শুধুমাত্র একটু 1 মিনিটের সুখের জন্যে 4 বছরের সন্তান রেখে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করলেন একজন যুবতী। তার দাবি হচ্ছে সে তার প্রেমিককে বিয়ে করবে, সেখানে বিয়ে না করলে তিনি যাবে না। 4 বছরের সন্তান রেখে প্রেমিকের বাড়িতে উঠে এলো, অনশনে বসলেন বিয়ের দাবি নিয়ে। এটা কি মানা যায়? এত সুন্দর একটা সংসার, সাজানো গুছানো সংসার, তাও একটা 4 বছরের শিশুকে রেখে কিভাবে প্রেমিকের হাত ধরে চলে আসতে পারে? এখন সেই প্রেমিকটাই কিন্তু তার মধুকে এখন সে অস্বীকার করতেছে যে তাকে চিনে না, তাকে বিয়ে করবে না। আহ, মাইয়া মানুষ একটা বার চিন্তা করে না যে প্রত্যেকটা পুরুষ জাতি এক না। একজন বিবাহিত নারীকে একজন অবিবাহিত ছেলে কি কারণে পছন্দ করতে পারে, এই জিনিসটা মাইয়া মানুষ এখনো জানে না। দর্শক, এই মেয়েটার মুখ থেকে আমি সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি, তাদের কিভাবে সম্পর্ক হয়, কিভাবে তারা ব্যাট শেয়ার করে, সম্পূর্ণ কথাগুলা এই মেয়েটির মুখ থেকে শোনাচ্ছি। এখন সে কি করবে বিয়ে না করলে, সবকিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তিনি বলে দিল। দর্শক, বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। শেষ সিদ্ধান্ত আমি এই নিয়ে বাঁচলে এই নিয়ে বাঁচবো, মরলাম এই নিয়ে মরম, আমি কোথাও যাব না। ও আমার এইবার কাছে দেখে আমি এসি। বেড়াতে গেছে? হ্যাঁ অবশ্যই, অনেক জায়গায় গেছি, কালিয়াকুর, মির্জাপুর, টাঙ্গাইল, অনেক জায়গায় গেছি। হ্যান ত্যান সবকিছু বলছি, ওর সাথে আমার দেখা হয়েছে, সবই হয়েছে। এখনো কি বলে? এখন ও কি বলে আমি তো আর শুনি নি, কেউ মনে না করতেছে বাপ মার ভয়ে। না করলে আমার 4টা বছর যে জীবন নষ্ট করলো এই দেখে দিব। ও তো আসতে বলছে দেখে তো আসছি, নইলে তো আমি আসতে পারতাম না। এখন আমি কে নিয়ে যাবো এই থেকে? সাব্বিরের পরিবার কি বলে? হ্যাঁ, না না করতেছে, অস্বীকার করতেছি। মেয়ের চিনি না, আমার কিন্তু চিনতো। ঈদের মধ্যে আমি আসছিলাম, আমার দাওয়াত করে আনছিল, খাওয়াইছে, মাওয়াইছে। আমার বার্থডের মধ্যে ওর মা আর অতি মিলে শাড়ি মারি জুতার মধ্যে কিনে দিচ্ছে, সবই করছে। ওর আম্মা কিছুদিন আগে দেখা করবার গেছিল। ওর আম্মা আপনাদের কি হিসেবে চিনতো? ওর বউ হিসেবে চিনতো। তার মানে এই পরিবার আগে থেকে জানে? হ্যাঁ, সবই জানে। এখন অস্বীকার কিন্তু বাড়ির আশেপাশে যখন আমি ঈদের মধ্যে আসছি তখন বলছে যে এটা আমাদের মেয়ের বান্ধবী, হ্যান ত্যান এগুলো বলছে। বাড়ির আশেপাশের মানুষ তো জানে আমি আসছিলাম। আবার কিছুদিন আগে ঘুরতেও গেছিলাম আমার সাথে। আরো কোনো জায়গায় কি এখন যে আপনি যে পরিবার রেখেছেন, আপনার স্বামীর সংসার, এখন তারা কি বলতেছে? তারা নিবে কেন? আমার জীবন শেষ দিয়ে দিছি, আমি কেন যাব এখন? আর তারাই কেন নিবে? এই পরিস্থিতি হওয়ার পরে কেউ কি নেওয়ার কথা? ওরা আনেন, সমস্যা কি? ওরা এনে জিজ্ঞাসাবাদ করেন। ও না এবার করলে তো আমি হারতাম না। ও সকালে বাড়িতে আসছিল, আমি আসছি পরে ওর মায়ের বাড়িয়ে দিছি, চলে গেছে ও। এখন ওর মা বাবা যা কইতেছে এটাই শুনতেছে। তাহলে আপনার সাথে যে সম্পর্ক এখন হয়েছে এই, তাহলে তার সাথে যোগাযোগ করে আসেন নাই? হ্যাঁ, যোগাযোগ করে আসছি, চলে গেছি বাপ মার ভয়ে। আপনি তার সাথে বোঝাপড়া করে আসেন নাই? আসছি, ও না এবার করলে তো আমি হারতাম না, ও তো এবার করছে দেখে তো আমি আইসি। আপনি এখন তাহলে শেষ সিদ্ধান্ত কি দিলেন? কি বলছিলেন আপনারা? শেষ সিদ্ধান্ত আমি এই বাড়িতে থাকবো, আমি কোথাও যাবো না। আসছিলাম, আবার এখন আমার হাজবেন্ড আসে পরে আমার যাবে না। কয় আমার আব্বুর 2 মাস পরে পরীক্ষা, তুমি যেমনি হোক থাকো 2 মাস থেকে। এখন তো আমার বাসায় থেকে মানতেছে না। তারপরে বলছে আমার বাসায় থেকে মানতেছে না, তো পরে বলছে তুমি মেয়ে পড়ো। আমি বলছি তুমি আহো, তুমি নিয়ে যাবো আমার বাড়ির থেকে, তোমার মেয়ে হারাইবো, হ্যান তেন অমুক তমুক এগুলো আমার বুঝেছি। এই জন্যই তো আমি আসছি, না এটা আমি আসতাম না। আমার স্বামীর সাথে আমার যাইতে ওদের নেই কিছুই নেই। একটু বলছিল যে কোনো ছবি টবি ছাড়বো, ধন্যবাদ ছবি এরকম কোনো কিছু বলছিল? হ্যাঁ বলছিল আমি দিয়ে না আসি ছবি টবি ছাড়বো। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, মেয়েটির কথাগুলা শুনেছেন, সে যে কথাগুলা বলেছে তার প্রেমিককে নিয়ে,
এবং সে যে 4 বৎসরের বাচ্চা রেখে ছুটে চলে আসলেন প্রেমিকের বাড়িতে, অনশনে বসলেন বিয়ের দাবি নিয়ে, এটা দর্শক আপনারা কিভাবে নিচ্ছেন? এটা কি এই মেয়েটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।